Assalamu alaikum. This is Papon from Worldly Bengali and you are welcome to my planet. আমি একজোড়া কিং কোয়েল পাখি কিনছিলাম। আমাদের আগে ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে আমাদের কিং কোয়েল পাখির মেলটা, ক্লাসিক মেল। ওর সাথে সিলভার ফিমেল ছিল, বাট মেলটা একটু বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ফিমেলটা মারা যায়। তো ফিমেলটার এখান দিয়ে একদম মাথা উঠে ফেলাইছিল ও, কারণ ও হিটে ছিল, ফিমেল হিটে ছিল না। এই কারণে বেসিক্যালি প্রবলেম হয়েছে। তো এই পেয়ারটা আমি কিনেছিলাম মাত্র 2000 টাকা দিয়ে। এটার ভিডিও দেখছেন আপনারা। তো ওইটা সেট আপ করছিলাম আমি। তো ওইটা সেট আপে কিন্তু আমি ঘুঘু পাখি রাখছি। সো ও সেট আপ এখন করা হয় নাই, বাট যেহেতু ও একটা মেল, জাস্ট ওর জন্য একটা ফিমেল আনছি আমি। এর আগে ফিমেলটা ছিল সিলভার ফিমেল, এটা একটা নর্মাল ফিমেল। যেহেতু ক্লাসিক মেল, তো ওই জন্য আমি একটা ক্লাসিক ফিমেল আনছি। এই যে রানিং ফিমেল, এটা এর আগে ডিম বাচ্চা করছে আর নিজে ডিম নিজে দিছে। দেখেন তো কালারটা কত সুন্দর, একদম একটা ক্লাসিক চকলেট ফিমেল এটা। ওর জন্য আমরা এর সাথে এর দিয়ে দিলাম। আসলে কিং কোয়েল গুলো কিন্তু অনেক বেশি আপনার চঞ্চল হয়। এগুলো যে অসুস্থ থাকে তারপরে চঞ্চল থাকে এগুলা, কারণ হচ্ছে ওদের সাইজটা অনেক ছোট হয়। এটাকে কিং কোয়েল বলে অনেকে। এটার মেন নাম হচ্ছে বাটন কোয়েল, যে বুতাম থাকে এরকম বুতাম, এই নামটা এটা ওদের। একদম ছোট প্রজাতির। আমার জানা মতে বাংলা ওয়ার্ল্ডের সব থেকে ছোট প্রজাতির পাখি হচ্ছে কোয়েল পাখি হচ্ছে এগুলা। তো এইটা হচ্ছে মেল, এটা আমার কাছে আগে ছিল। ওর ডাকটা অনেক বেশি সুন্দর, আমি কোনো একটা ক্লিপে অ্যাড করে দিব এটা। ও অনেক সুন্দর ডাকতে পারে। আর দেখছেন ও খাঁচা শুধু উল্টা ফেলায়। আর ফিমেলের ডাকটা সুন্দর হয় অনেক। সব থেকে খারাপ লাগে ওদের, ওরা পশম নিজে চিনে ছাইড়া দেয়, ওদেরকে ধরতে গেলে দেখবেন পশম অনেক পড়বে। যাদের বাসায় কিং কোয়েল আছে তারা এগুলো খুব ভালো জানে যে ওদের ধরতে গেলে ওরা অনেক বেশি চঞ্চল, অনেক বেশি লাফালাফি করে। প্লাস ওদের যেই পশম গুলো আছে, ফেদার গুলো, এগুলো উড়ে ফেলায় একদম। এই খাঁচাটা আমি রিক্সে রাখছি, যেহেতু এই খাঁচা রিক্সেন এখান দিয়ে ফাঁকা অনেকটা বেরোতে পারে, তাও আমি রাখছি এখানে ভিডিও করার জন্য। ওদের জন্য একটা পারফেক্ট সেট আপ করবো আমি, যে সেট আপটা আমি এতদিন বলতে ড্রিম সেট আপ আমার কিং কোয়েলের জন্য। ওইটা খাঁচাটা আমি 2-1 দিন মধ্যে পাবো। আপাতত ওরা এভাবেই থাকবে। আসলে পাখি হোক কবুতর হোক, যদি পেয়ার দেওয়ার আগে পাশাপাশি রাখলে এটা ভালোভাবে পেয়ার খায়, তবে রাখবেন। ওর প্রতি ওর অ্যাট্রাকশন বাড়বে, অথবা ওর প্রতি ওর অ্যাট্রাক্ট হবে ও। তারপর যখন আপনি একসাথে খাঁচায় দিবেন, খুব ভালো ওরা ডিম বাচ্চা করবে। তো পেয়ার দেওয়ার সিস্টেম হচ্ছে এইটা। আমি আমার আগে যখন কবুতরকে আমি এভাবে পেয়ার দিতাম। এভাবে পেয়ার দিলে আপনার ফার্স্টেই মারামারি করে না। এমন হইতে পারে যে এখন যদি আমি এটার মধ্যে ঢুকায় রাখি, ওরা প্রচুর মারামারি করবে, গ্যাঞ্জাম করবে। আর ওর যেই ঠোঁটটা, ওটা অনেক বেশি শার্প ওদের। যদি ওকে অ্যাটাক করে, ওর আগের ফিমেলে যেটা করছিল একদম মাথায় কেন উঠে ফেলাইছিল, ওটা বাঁচানোর কোনো ওয়ে ছিল না আমার। তারপর ওটা একটু পরে মারা গেছে। তাও আমি হ্যাক্সিসল অনেক কিছু দিছিলাম, বাট কোনো কাজ হয় নাই। যেহেতু এই ফিমেলটা রানিং ফিমেল, তো ওর সাথে ও ভালোই ম্যাচ খাবে। আর ও কিন্তু এখন রানিং হয়ে গেছে। আমি যখন আনছিলাম তখন আমার মেলটা ছিল বড়, ফিমেলটা ছিল ছোট, যে কারণে ফিমেলটা ওকে নিতে পারে নাই। তো এটা হচ্ছে আমার কিং কোয়েলের নতুন পেয়ার। ওদের জন্য আমি যে কেজটা বানিয়েছি সেটা একদম কাঠের, প্লাস একটা ফেন্সি কেজ, যেটা আপনার কাঠ থাকে পিছনে অথবা সামনে, একদম সুন্দরভাবে গ্লাস দেওয়া। প্রপারলি একটা বানিয়ে দিয়েছি, এটা আমি 2 দিনের মধ্যে পাবো আমি। ওটা আমি যেটা রাউন্ড কেজ যেখান থেকে পাঠিয়েছিল ওখান থেকে বানিয়ে দিয়েছি আমি। আর এটা হচ্ছে আমার সেট আপ। এই ধনেপাতা গুলো আমি ওদেরকে দিব বেশি, কারণ আমি যখন লাস্ট টাইম ধনেপাতা দিয়েছিলাম ওকে, ও খুব ভালো খায়। আমার এখানে আরো সেট আপ আছে, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তো এই সেট আপটা কেমন লাগছে কাইন্ডলি জানাবেন। ও এটা প্রাইস বলে দিই, এটা আমি কিন্তু 1000 টাকা দিয়ে। যেহেতু এখন কিং কোয়েলের দাম কমে গেছে, আপনি হয়তো মনে আছে যে আমি একটা ভিডিও বলছিলাম যে এই কিং কোয়েল মানুষকে খাবে। কারণ কি, যেই পরিমাণ কিং কোয়েল তখন সেল হয়েছে, প্রায় 20,000 টাকা পেয়ার ছিল। যেমন এই পেয়ারটাই আপনার তখন 20K কোনো ব্যাপার না, 20K দিয়ে অনেক মানুষ কিনছে। বাট এখন পেয়ার দেখেন, ধরতে গেলে ওর দাম 1000, ওর দাম 1000, 2000। সর্বোচ্চ ম্যাক্স যদি আপনি নিউ অ্যাডাল্ট পেয়ার কিনেন অথবা রানিং পেয়ার কিনেন, আপনার খরচ পড়বে 4 থেকে 5,000। যদি খুব রেপুটেড একটা পার্সন থেকে কিনেন, একদম ট্রাস্টেবল, তাহলে 4 থেকে 5। আগে ছিল এটা 25,000 টাকা, 30ও গেছে অনেক সময় দেখছি। তো আসলে বাংলাদেশের এই ব্যাপারগুলো খুব বেশি বাজে লাগে আমার। একটা জিনিস হাইপ উঠলে ওটা প্রাইস একদম আকাশ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। যেমন আজকে আমি এক জোড়া পাইট দেখছি, পাইট যে গুগল আছে ওগুলা, ওটা প্রাইস আছে 25,000 টাকা। এখন অনেকে কিনবে, কেউ ইউটিউব ভিডিও বানাবে, বানানোর পর দেখবেন যে আপনার সর্বোচ্চ 2 মাস পরে এটা 1000 টাকা জোরে বিক্রি হবে। তো কিছু কিনার আগে ভাইবা চিন্তা কিনবেন।
যেমন আমার এখানে কিন্তু আমি খুব মানে দরকার না হলে মানে নতুন কিছু কিনি না। যখনই কিনি যখন দেখি যে এটা আমার সাধ্যের মধ্যে অথবা এটা কিনে আমি লাভ করতে পারবো। লাভ বলতে কি? যে হ্যাঁ, এটা খরচ করে দিন পাচ্চে বিক্রি করে আমার কিছু টাকা থাকবে। তখন আমি কিনি। হচ্ছে আমাদের অ্যালেক্স। এখন ওকে আমরা ওর খাবারটা দিব, সবচেয়ে ফেভারিট খাবার যেটা ওটা দিব। সেটা হচ্ছে কলমি শাক। ওর নতুন খাঁচায় ও ভালোই আছে কিন্তু ও উপরে উঠে থাকে। ওরকম ভাবে নিচে নামে না ও। এজন্য ওকে আমরা নিচে নামায় দিছি। আর এই খাবারটা, এই যে খাবারটা দিব। এই যে এখান দিয়ে দেই। ও কিন্তু এতগুলো খাবে না, ও এখান থেকে অল্প একটু খাবে। জাস্ট ও খাবেই কিন্তু অল্প একটু, এতগুলো কখনো খাইতে পারবে না। বাট যেগুলো তাজা তাজা থাকবে ওগুলোও খাবে। তো ওর লাইট সেটআপটা আর একটু হার্ড করা উচিত আমাদের, কারণ এখানে জাস্ট একটা লাইট দিছি, যেহেতু স্পেসটা অনেক বড়। সো লাইটটা ওরকম ভাবে সুন্দরভাবে দেওয়া উচিত আমাদের। স্পেশালি যে হোল্ডার থাকে, হোল্ডারের মধ্যে দিলে সব থেকে বেটার হয়। তাহলে দেখা যাবে যে মানে বেটার থাকবে এটা। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে টিউন। আল্লাহ হাফেজ।